কোচবিহারে আশ্রম রোডে ভর দুপুরে ছিনতাই। জানা গিয়েছে আনুমানিক প্রায় 3:30 নাগাদ পেশায় নার্স প্রিয়াঙ্কা বর্মন ও তার বান্ধবী টোটোতে করে আশ্রম রোড হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। আচমকাই তারা টের পান তার গলার মালা ছিনতাই করে পালাচ্ছে দুই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান একটি মোটর বাইক চেপে দুই যুবক আশ্রম রোড দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই তারা ওই মহিলার গলার মালা টান দিয়ে নিয়ে পালায়। জানা গিয়েছে এই আশ্রম রোডে এর আগেও ছিনতাইকারীরা এক বৃদ্ধ মহিলার গয়না ছিনতাই করে পালায়। স্বভাবতই পরপর ঘটে যাওয়া ছিনতাই কাণ্ড নিয়ে চিন্তিত এলাকাবাসী। তারা বলেন অতি সত্বর ছিনতাইকারীদের চিহ্নিত করা উচিত ও গ্রেপ্তার করা উচিত এবং এলাকার মানুষ যেন নিশ্চিন্তে যাতায়াত করতে পারে এই আবেদন প্রশাসনের কাছে জানান তারা। আসছিলাম তো গল্প করতে করতে এসেছি, দুই বোন ছিলাম একসঙ্গে। তো একজন এসে হঠাৎ করে গলা থেকে চেনটা টেনে নিয়ে চলে গেছে। আমরা টোটোতে ছিলাম দুজন, আর গাড়িতে আমার হচ্ছে এটা হাজরাপাড়া আশ্রম রোডে হয়েছে। কজন ছিল ছিনতাইকারী? দুজন। কিসে এসেছিল তারা? বাইকে। পেছন থেকে এসে গলা থেকে টেনে নিয়ে গেছে। কতটুকুন শোনা ছিল? সময় ছিল না, ওদের বাইক চালানো অবস্থাতেই নিয়ে গেছে। আপনার হাতটা কতটুকুন শোনা ছিল? হাতটা আমার কত গ্রাম ছিল ওটা বলতে পারবো না, মানে আমি ওটা। আচ্ছা, আপনি কি পুলিশে জানাবেন কমপ্লেন? হ্যাঁ, জানানো যায়, নিশ্চয়ই জানাবো। কোথায় কোথায় থাকেন আপনি? কোথায়? আমি হাজরাপাড়াতেই থাকি। এই যে আপনারা, কারণ আমার সঙ্গে এরকম ঘটনা যেহেতু হয়নি, আমি শুনেছি, আমি বুঝতে পারিনি। আমি তো সবসময় ক্যাজুয়ালি ঘুরি, কিন্তু এখন তো দেখছি আজকে মানে এরকম হওয়ার পর তো ভীষণ ভয় হচ্ছে। ঠিক আছে। আমরা নিজেরাও আতঙ্কিত এই ব্যাপারে। আমার বাড়ির সামনে, আমি বাড়ি থেকে বেরোলাম, ওনার চিৎকার শোনাতেই আমি আরো ভাঙে গেলাম। এরকম কেন কেন হচ্ছে বারবার? আপনার কি প্রশাসনের দ্বারস্থ হবেন? এলাকাবাসী? না, অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হতে লাগবে, নাহলে আমরা নিজেরা সুরক্ষিত না। আপনার নাম? আমার নাম টিঙ্কু দে।